ব্রিগেডে মুখ্যমন্ত্রী পদে গতকাল শপথ নিয়েছেন শুভেন্দু অধিকারী। গতকাল রাতেই কলকাতা থেকে কাঁথিতে ফিরেছেন। কাঁথিতে নিজের বাড়িতেই রয়েছেন মুখ্যমন্ত্রী, কিন্তু শান্তিকুঞ্জের বাড়ির সামনে নেই নিরাপত্তার অতিরিক্ত ঘেরাটো। গতকাল তার বাড়ির সামনে গার্ডরেল দেয় স্থানীয় প্রশাসন, কিন্তু অধিকারী পরিবারের অনুরোধে সরিয়ে দেওয়া হয় সেই গার্ডরেল। নিরাপত্তার কড়াকড়িতে যেন সমস্যায় না পড়েন স্থানীয় মানুষ, এমনই বলা হচ্ছে অধিকারী পরিবারের তরফ থেকে। আমার পিছনে শান্তিকুঞ্জ, রাজ্য রাজনীতির এই মুহূর্তে প্রাণকেন্দ্র হয়ে উঠেছে শান্তিকুঞ্জ। কারণ এই রাজ্যের শাসক দলে মুখ্যমন্ত্রী, রাজ্য প্রশাসনের মুখ্যমন্ত্রী, সেই মুখ্যমন্ত্রীর বাড়ি কিন্তু শান্তিকুঞ্জ। মুখ্যমন্ত্রীর বাড়ি শান্তিকুঞ্জ, তবুও বাকি 5টা বাড়ির সঙ্গে শান্তিকুঞ্জের কিন্তু কোনো পার্থক্য নেই। কারণ কোনো রকমভাবে অতিরিক্ত নিরাপত্তার ঘেরাটপ তা কিন্তু রাখতে দেওয়া হয়নি অধিকারী পরিবারের তরফ থেকে। স্থানীয় সূত্রে যা জানা যাচ্ছে, কাল বিকেলে বা সন্ধ্যের পর মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নেওয়ার পর, শুভেন্দু অধিকারীর শপথ নেওয়ার পর এখানে স্থানীয় প্রশাসন তারা কয়েকটি গার্ডরেল নিয়ে এসেছিল এবং তাদের পক্ষ থেকে উদ্যোগ নেওয়া হয়েছিল এই বাড়ির সামনে কিছুটা অংশ ঘিরে দেওয়ার। যখনই এই তথ্য পরিবারের কাছে যায়, অধিকারী পরিবারের তরফ থেকে তারা একেবারে আবেদন করে জানিয়ে দেন স্থানীয় প্রশাসনকে, এই রাস্তায় কোথাও যেন কোনো গার্ডরেল না থাকে। এই রাস্তায় যেভাবে সাধারণ মানুষ চলাচল করছেন তারা যেন সেভাবেই চলাচল করতে পারেন। আপনি তো স্কুটার নিয়ে যাচ্ছেন, এই রাস্তায় কোনো ব্যারিকেড দিয়ে কোনো অবস্ট্রাকশন করা হচ্ছে মুখ্যমন্ত্রীর বাড়ি? একেবারেই না। এখানে মানে আমি যত সম্ভব জানি কখনো করাও হবে না হয়তো, সম্ভবত। অভিষেক ব্যানার্জির বাড়ির সামনে এত ব্যারিকেড দিয়ে রাস্তা সবসময় বন্ধ থাকতো, ওখানকার লোকেরা কেউ যাতায়াত করতে পারতেন না। এখানে সেটা কখনোই হবে না আশা করছি, কারণ এখানে সেফটির কোনো পারপাস নেই। কারণ এই মানে শুভেন্দুবাবু হচ্ছেন আমাদের পাড়ারই ছেলে, আমাদের এখানকার মানে দাদা বলে থাকি। এখানে কোনো সেফটির ওই পারপাসটা নেই যে, আর উনি কখনো এই ব্যাপারটা করবেন না যে সাধারণ মানুষের যাতায়াতের কোনো অসুবিধা করতে পারবেন বলে। আশা করি আপনার প্রশ্নের উত্তর দিতে পেরেছি। প্রতিবেশীরা তারা একেবারেই শুরু থেকে যে কথা বলছেন যে তারা নিশ্চিন্তে রয়েছেন, এই রাস্তায় গার্ডরেল বসবেও না, কারণ তারা তাদের পাড়ার দাদাকে চেনেন। ব্রিগেডের মঞ্চে শপথ নিয়েছেন আসানসোল দক্ষিণের জয়ী বিজেপি প্রার্থী অগ্নিমিত্রা পাল। আর শপথ নেবার পরদিনই কালীঘাট মন্দিরে এসে পুজো দিলেন অগ্নিমিত্রা পাল। বললেন, শাসন নয়, সেবা করতে চাই। জেতার পরেই কালীঘাটে বিভিন্ন মন্দিরে, কালীঘাট মন্দির এবং তার আশেপাশে যে মন্দির রয়েছে সেই মন্দিরে অগ্নিমিত্রা পাল, তারা যারা সমর্থক থেকে আরম্ভ করে কর্মীরা, তারা কিন্তু ইতিমধ্যে দেখা যাচ্ছে যে পদ্মফুল দিয়েছেন। আমরা তো এটাই শিখে এসেছি, হিন্দু বাড়িতে তো এটাই মা বাবারা শেখান যে কোনো, আমরা তো প্রতিদিন বাড়ি থেকে বেরোনোর সময় বাবা মা এবং ঠাকুর ঘরে ঠাকুরকে প্রণাম করে বেরোই। এবং কাল থেকে বলবো না, 4 তারিখ থেকে একটা বিরাট দায়িত্ব পশ্চিমবঙ্গের মানুষ আমাদের দিয়েছে। সুতরাং এবং আগামীকাল মাননীয় মুখ্যমন্ত্রী আমাদের ডেকেছেন, সুতরাং সেই বড় কাজে হাত দেবার আগে মায়ের আশীর্বাদ তো নিতেই হবে। কিভাবে লড়াই করতেন প্রত্যেকটা বুথে বুথে গিয়ে এই যে ডবল ইঞ্জিন সরকার শুরু হলো, এবার সাধারণ মানুষকে কি বলবেন, কিভাবে তাদেরকে অভয় দেবেন এবং তাদেরকে এই মানে একটা ভালো একটা সরকার দেওয়ার জন্য আপনাদের কি কি ভূমিকা থাকবে? আপনি তো মন্ত্রিসভার ইতিমধ্যে শপথ নিয়েছেন। প্রথম ভূমিকা হচ্ছে, আমার মাননীয় প্রধানমন্ত্রী আমাদের বলেছেন ভরসা ইন, ভয় আউট। তাই ভয় পেয়ে আজকে যখন মা কালীর মন্দিরে কালীঘাটে গেলাম, এতবার এসেছি, কোনোদিন জয় শ্রীরাম আওয়াজ ধ্বনি কানে আসেনি। আজকে শুধু জয় শ্রীরাম, জয় শ্রীরাম, জয় শ্রীরাম। মানুষ কতটা ভয়ে ছিল ভগবানের নাম করতে, এটা বলুন তো। আজকে ভয় কিন্তু বেরিয়ে গেছে, মানুষ কিন্তু বেরিয়ে এসেছে। আর আমাদের অভিষেক ব্যানার্জি, যিনি অনেক বড় নেতা, গাড়ির বনেটে দাঁড়িয়ে আমাদের অনেক হুমকি দিয়েছেন, আজকে সেই বাড়ির সামনে দাঁড়িয়ে সাধারণ মানুষ গিয়ে থুতু ছেটাচ্ছে। আমি জানি না এটার দিন দেখার জন্যই কি উনি রাজনীতি করেছিলেন। তাই দেখুন, নিজেকে ভগবানের সাথে তুলনা করবেন না বা ভগবানের উপরে নিজেকে ভাববেন না। মাননীয় প্রধানমন্ত্রী আমাদের শিখিয়েছেন সেবা করতে এসেছো,
শাসন নয়, আমরা কিন্তু সেবাই করতে এসেছি। ইতিমধ্যে দেখা যাচ্ছে যে কালীঘাট মন্দির এবং কালীঘাটের চত্বরে বিভিন্ন মন্দিরে কিন্তু যাচ্ছেন অগ্নিমিত্রা পাল এবং তিনি যেটা জানাচ্ছেন যে ভয় আর নেই। ইতিমধ্যে সাধারণ মানুষের জন্যই কিন্তু তারা যে লড়াই, তাদের সেই লড়াই তারা চালিয়ে যাবেন। ক্যামেরা শান্তনু দত্তর সাথে আবির দত্ত, এবিপি আনন্দ, কলকাতা। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।